এই যে আজ 2 দিন যেটা চলছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি নাকি পদত্যাগ করতে চায়। বলেন তো বাংলাদেশে এই মুহূর্তের জন্য ডক্টর ইউনূস যে পর্যায়ে আছে আন্তর্জাতিক বিশ্বে, বাংলাদেশে আর কেউ আছে? আপনি কি মনে করছেন উনি নিজের থেকে এগুলো করতে চায়? পেছনে যে সমস্ত মানুষ নামে জানোয়ার গুলো খাড়া হয়ে আছে তাকে পদত্যাগ করানোর নাম দেওয়ার জন্য, এগুলো দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের তো শত্রুই। প্রশ্ন আসতে পারে উনি সুদ খেতেন ওনার নামে। আরে ভাই, পৃথিবীতে টিকে থাকার জন্য এখন বাস্তবতার দিকে আপনি তাকান। উনি যদি এই মুহূর্তে দায়িত্বটা ছেড়ে দেন, পাশে প্রতিবেশী নামে কলঙ্ক যারা আছে, ওরা যাদেরকে পুশ করেছে এতদিন, আপনি এর আগে তাকান, হাসিনাকে কাছে রেখে রেখে বিভিন্ন সবক দিয়ে পুশ করে পাঠিয়েছিল, এসে কি করলো দেখলেন না? এই 15.5 বছরও যাদেরকে ওখানে রেখে রেখে বিভিন্ন মেডিসিন দিয়ে ঔষধ খাওয়িয়ে আবার পুশ করেছে, ওদের কথাবার্তা উল্টা। আন্তর্জাতিক বিষয়গুলো মোকাবেলা করার জন্য এই দেশে কেউ এখন জায়গায় দাঁড় হওয়ার মতো নেই। ওই লোকটার চেহারার দিকে তাকিয়ে এই পৃথিবীতে এখন 1000 বিশ্ববিদ্যালয় আছে যেগুলো লিস্টেড, বাংলাদেশের একটাও সেই তালিকায় নেই। আপনার রাজশাহীও নেই, ঢাকা ভার্সিটিও নেই, কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ও নেই। আমি মালয়েশিয়া ছিলাম, মালয়েশিয়াতে এই বাংলাদেশের চাইতে 5 ডবল বড় ওই দেশটা। ওখানেও কয়েক হাজার বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু একটা বিশ্ববিদ্যালয় শুধু 1000 লিস্টের ভেতরে আছে। তাছাড়া মালয়েশিয়া এত বড় বড় বিশ্ববিদ্যালয় একটাও লিস্টেড নেই। কোথায় তারা বলেন? তাদের গবেষণার স্তরগুলো কোথায়? যত বড় বড় বিশ্ববিদ্যালয় পৃথিবীতে আছে যারা 1000-এর মার্কিং করা, ওই স্যার গুলো সব ইউনূসকে স্যার বলে ডাকে। উনি যদি ওই সময় এসে দায়িত্বটা না নিত, সবচাইতে বেশি ক্ষতি হয়ে যেত এই দেশের মুসলিমদের। আপনি দেখেছেন জাতিসংঘের মহাসচিব পর্যন্ত টুপি মাথায় দিয়েছে, পাঞ্জাবি পরেছে। যোগ্যতা সম্পন্ন হওয়া দরকার আমাদের। এই জন্য শুধু আল্লাহর দিকে ডাকলেই হবে না, নিজ নিজ জায়গা থেকে আমাদের যোগ্যতা সম্পন্ন এখন হওয়া দরকার। অকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর 3 নম্বরে সেই লোকটা বলবে যে আমি মুসলমান। কি? চাঁপাইনবাবগঞ্জবাসী, বাংলাদেশের সাতক্ষীরা আর চাঁপাই, এই 2 জেলা স্বতন্ত্র। এখানে ইসলামী মাইন্ডের লোকজন বেশি এবং অত্যাচারও এই 2 জেলায় বেশি হয়েছে। কিন্তু বাকি তারপরও বলেন তো, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই কথা বলার যোগ্যতা এখনো এই দেশে আমাদের হয়েছে না। হ্যাঁ, আপনি আল্লাহর দিকে কম বেশি মানুষকে ডাকেন, প্রতিদিন ডাকেন, 7 দিনে জমার দিন ডাকেন, হয়তো 2 ঈদে 2 বার ডাকেন, অথবা আপনি বিভিন্ন জায়গায় সিস্টেমে আল্লাহর দিকে মানুষকে ডাকেন, এটা আমিও মানি। ভালো ভালো কাজ যেখানে যা পান হালকা পাতলা হলেও করেন, কিন্তু আয়াতের বিধান তো ছিল 3টা। আপনি আল্লাহর দিকে ডাকবেন, ভালো ভালো কাজের আঞ্জাম দেবেন, আর নিজেকে প্রমাণ করা লাগবে, যে বলা লাগবে যে আমি মুসলমান। এই কথা বলার যোগ্যতা এখন এই দেশে অন্তত আমাদের এখনো হয়নি। কারণ আমি যদি বলি আমি মুসলমান, আমার কাছে ঘুষ থাকবে। আমি যদি বলি মুসলমান, আমার বউ বেপরদায় চলবে। বলি যদি আমি মুসলমান, আমার কাছে জেনা থাকবে। এগুলো নেই। কেউ যদি বলেন আমি কিছু করি না, কে বলেছে আপনি করেন না? আপনি যে বাড়ি বানিয়েছেন, আপনি যে একটা প্রতিষ্ঠান করলেন, এই যে টুপিটা মাথায় দিয়েছি, এই রুমালটা দেখতে সুন্দর মনে হচ্ছে, হাসি রুমাল। এই রুমালটা যে ফ্যাক্টরিতে তৈরি হয়েছে, ফ্যাক্টরির মালিক লোন নিয়েছে ব্যাংক থেকে। এক কথা বলছেন এখানে। যতদিন পর্যন্ত দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন পর্যন্ত এই দেশে যে যাই করুক, ও হয় ডাইরেক্ট সুদখোর না ইনডাইরেক্ট।
কারণ ব্যাংকিং ব্যবস্থার দিকে আপনি তাকান, এটা অর্থনীতি। এই দেশের অর্থনীতিতে আজ পর্যন্ত আমরা কোরআনকে হাদিসকে নিয়ে যেতে পারি নাই। এই জন্য যত ব্যাংক আছে সবগুলো সুদের সাথে জড়িত, কেউ ডাইরেক্ট কেউ ইনডাইরেক্ট। কারণ ইসলামী অর্থনীতির যে পার্টগুলো আমরা জানি, ওগুলো অ্যাপ্লাই করতে গেলে মানি না। ইসলামী ব্যাংকে যেগুলো আছে পঙ্খানো মানা সম্ভব না যতদিন রাষ্ট্রে ইসলাম কায়েম না হয়। এই যে মোশারাকা আছে, মোদারাবা আছে, মোরাবাহা আছে, বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে, বায়ে মুআজ্জাল আছে, ওয়াহিদা আছে, প্রায় 28টা নিয়ম আছে ইসলামী অর্থনীতির। এগুলো সব একটা একটা করে কাজে লাগাতে হয়, ব্যক্তি থেকে শুরু করে মাঠ পর্যায় পর্যন্ত। বাকি যে ব্যাংকিং ব্যবস্থায় যারা আপনারা কাজ করছেন, লেনদেন করছেন, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, চৈতালি ব্যাংক আছে, জনতা, চৈতালিও 2 দিন পরে খুলে ফেলবে। এরকম যত ব্যাংকিং ব্যবস্থা এই দেশে আছে, বলেন তো এখানে সুদ ডাইরেক্ট না ইনডাইরেক্ট? আপনি যে বলবেন আমি মুসলমান, কি করে বলবেন? আপনি ডাইরেক্ট না হলেও ইনডাইরেক্ট। এই রুমালটা, এই টুপিটা যে ফ্যাক্টরিতে বানিয়েছে, সুদের মাধ্যমে টাকা নিয়ে ওই ফ্যাক্টরি থেকে বানানো, আপনি বলছেন আমি তো টাকা নিয়ে কিনে নিয়েছি। আপনি কিনে নিলেন, কিন্তু লোকটা বানিয়েছে কিসের সাথে? মিল করে, সুদের সাথে। বলেন 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 আল্লাহু আকবার। যদি এই ঘরের মালিকের ইবাদত করতে পারো, ক্ষুধা লাগলে খাবারের ব্যবস্থা আল্লাহ তোমাদের করে দেবে। আর যদি ভয় পাও, ভয়ের সময় নিরাপত্তা দেবে, স্বস্তি শান্তি ফিরিয়ে দেবে। আমাদের 56,000 বর্গ মাইল সত্যি যদি আমরা এখন নিরাপত্তা দিতে চাই, যেভাবে প্রতিবেশীরা আধা জল খেয়ে লেগেছে, নিরাপত্তা দিতে হলে, ষড়যন্ত্র থেকে বাঁচাতে হলে জাতিকে শিরিক থেকে বাঁচাতে হবে, তাছাড়া সম্ভব না। আর আমরা চাই এই জন্যে এদেশ যেন শিরিক মুক্ত হয়। বহু চেষ্টা আমরা বিভিন্ন কায়দায় চালাচ্ছি, কিন্তু জাতি এত অজ্ঞ, বিশেষ করে মেয়েরা। এই আবার শোনেন, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যারা করে তারা সন্তান দিতে পারে কে? অন্য কেউ পারে। বিশ্বাস যারা করেন তারা কিন্তু শিরিক করছেন। আমি একটা উদাহরণ দিলাম না, আইন দিতে পারে আল্লাহ। আল্লাহর আইন বাদ দিয়া যারা অন্য আইন এখানে জারি করার চেষ্টায় আছেন, আপনি নামাজ পড়লে, রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলেও আপনি মুশরিক। আশা করছি আপনি বুঝেছেন। এরপরেও যদি কেউ না বোঝার ভান করে থাকেন, আপনাকে কোরআন শরীফ দিয়ে হবে না, বুখারী শরীফ দিয়ে হবে না, আপনার বাকারি শরীফ লাগবে। আল্লাহ আপনাকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। এজন্য ঈমান আনার পাশাপাশি জ্ঞান অনুযায়ী যদি আমরা আমল করতে পারি, দিন যত যাবে সৃষ্টি জগতের সামনে আমাদের মর্যাদা সম্মান আল্লাহ বাড়াতেই থাকবে। আল্লাহ যেন আমাদেরকে এটা দেখান, বলেন আমিন। কোরআনে কারীমের সূরা মুতাফফিফিন, এখান থেকে মাত্র 3-4টা আয়াত আমরা তেলাওয়াত করেছি তাফসীর আকারে। আপনারা সেই মাগরিব থেকে বসে আছেন তো আমি দেখতে পাচ্ছি, অনেকে ওঠাউঠি করছে। এটা পেশাব পায়খানার ব্যাপার আছে, আবার অনেকের বিড়ির নেশা আছে। বিড়ি খাওয়ার যাদের নেশা আছে, এই মানুষগুলো তো উঠবে, এদেরকে আপনি ওয়াজ করে ঠেকাতে পারবেন না। সুতরাং যাদের পেশাব পায়খানা, বিড়ি খাওয়ার খুব নেশা লেগেছে, আপনি খেয়ে আবার চলে আসবেন। একেবারে চলে যেন না, খেয়ে আবার চলে আসবেন। আসবেন তো ইনশাআল্লাহ। আমরা কোরআনে কারীমের সূরা মুতাফফিফিন, এই খুব ভালো করে শুনবেন, এটা একটা আমাদের সামাজিক জীবনের কাজ। আল্লাহ পাক বলেন মুতাফফিফিন মানে কি? যারা নেওয়ার সময় বেশি করে নেয় আর দেওয়ার সময় ওজনে কম দেয়, এ মানুষগুলোর ধ্বংস কামনা করেছে আল্লাহ নিজে, বলেন নাউজুবিল্লাহ। আজ আমাদের পরিবার, সমাজ আর রাষ্ট্র এই ওজন কম বেশি এইটার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। আমি যেমন বিশ্ববিদ্যালয়ে দেখেছি অনেক স্যার যারা আছে, যারা ডক্টর, বিভিন্ন ভার্সিটি থেকে যারা ডক্টরেট করে আসে, আল আজহার থেকে, মদিনা থেকে,
বিশ্বের বিভিন্ন জায়গা থেকে তারা জ্ঞান আহরণ করে আমাদেরকে যারা শিক্ষা দেয়, তারা কিন্তু নেওয়ার সময় বিভিন্ন জায়গা থেকে ভালোই নিয়েছিল, কিন্তু দেওয়ার সময় আর সঠিকভাবে দিতে চায় না। তখন বলে প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে, বা উনি অন্য বিশ্ববিদ্যালয় প্রাইভেটে যে ক্লাস করায়। আমি শুধু ভার্সিটির স্যারদের উদাহরণ দিলাম এই জন্যে, এটা প্রাইমারি থেকে শুরু করে একেবারে কলেজ পর্যন্ত সব জায়গায়, হাফিজি মাদ্রাসা থেকে একেবারে দাওরা মাদ্রাসা পর্যন্ত, 1 থেকে কামেল পর্যন্ত প্রত্যেকটা জায়গার জন্য বলছি, শিক্ষক যারা আছেন নেওয়ার সময় যারা বেশি বেশি জ্ঞান অর্জন করেন, দেওয়ার সময় যারা সঠিকভাবে দিতে চান না ছাত্রদেরকে, তখন আবার প্রাইভেট পড়া লাগবে, কোচিং করা লাগবে, আপনি কিন্তু ধ্বংস হয়ে যাবেন। এক কথা বলছেন। আল্লাহ সূরার শুরুতে এইটাই জানিয়েছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। ধ্বংস হয়ে যাক ওই মানুষগুলো যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। আর সারাটা জীবন আমরা এই লাইনে আছি, নেওয়ার সময় কিন্তু এলেম, নেওয়ার সময় জ্ঞান বিভিন্ন জায়গা থেকে যেভাবে সংগ্রহ করি, কিন্তু ওইটা যখন বিলোপন করার সময় হয়, ডেলিভারি দেওয়ার সময় হয়, এটা তখন আর সঠিকভাবে আমরা দিতে চাই না, বিভিন্ন ক্রস কারণ দেখিয়ে আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেবেন। অনেকেই মনে করি যে এটা শুধু দোকানদারদের জন্য, তারা ওজনে কম বেশি করে না, এটা সবার জন্য প্রযোজ্য। হযরতে শুআয়ব আলাইহিস সালামের জামানায় তার জাতিকে আল্লাহ যে 2টা কারণে ধ্বংস করেছিলেন, তার 1 নম্বরে তারা ওজনে কম বেশি করত। আজ উম্মতি মুহাম্মদী আমরা দাবি করে হাজারো মানুষ এখানে আছি যারা খাদ্যে ভেজাল দেয়, খাদ্যের ভেতরে বিভিন্ন বিষ মিশিয়ে দেয়। এই কথা বলেন না কেন? এই যে ফরমালিন যারা দেন, এইটা খেয়ে যদি কোনো মানুষ অসুস্থ হয়, তার বিভিন্ন শরীরের অর্গানগুলো নষ্ট হয়ে যায়, লোকটা যদি মৃত্যুর কোলে ঢলে পড়ে। আপনি তো ফলের ভেতরে, সবজির ভেতরে, খাদ্যের ভেতরে ফরমালিন দিয়েছিলেন, বিষ দিয়েছিলেন, ঔষধ দিয়েছিলেন, কিন্তু কিয়ামতে আপনি যখন উঠবেন তখন মানুষ হত্যাকারীর তালিকায় উঠবেন। আমি তো এই আয়াত পড়ার পরে দেখতে পাই বাংলাদেশে বহু মানুষ হত্যাকারীর তালিকায় কিয়ামতে উঠবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য খুব সাবধান, এই জায়গায় কোনো খাদ্যে ভেজাল দেবেন না, খাদ্যের কৃত্রিম। এই যে বিভিন্ন মানুষ টাকা পয়সার জন্য এগুলো সংকট তৈরি করেন, আপনি যে কত বড় অপরাধী আল্লাহর কাছে আপনি টের পাচ্ছেন না। যারা খাদ্যের কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্টে ফেলে রাখেন, আল্লাহ পাক বলেন যখন মানুষ খাবার থাকার পরেও সংকট তৈরি করে, তখন আমার আরশ কেঁপে যায়। কারণ পৃথিবীতে সবচাইতে বেশি আদর আর মহব্বত করে বানিয়েছিলাম আমার বান্দাকে। এই বান্দা বান্দীদেরকে যারা জিনিস থাকার পরও কষ্ট দেয়, ওদেরকে আমি আল্লাহ ঘৃণা করি। বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে এটা মাঝে মাঝে আমরা দেখি, সম্পদ থাকার পরও, খাদ্য থাকার পরও কৃত্রিম সংকট তৈরি করে করে মানুষকে কষ্টে ফেলে দেয়। যেই ধনীগুলো এগুলো করছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, হারাম কোন জিনিসে আল্লাহ বরকত দেয়নি, বরকত আল্লাহ দিয়েছে হালালে। এজন্য হারাম ইনকাম যারা করেছেন, আপনি তাকান তাদের দিকে। এত কোটি কোটি টাকার মালিক হয়েছিল, কেউ বেগম পাড়া, কেউ সাহেব পাড়া বানিয়েছে, কিন্তু কি হলো তাদের টাকা? 8 কোটি, 10 কোটি, 12 কোটি টাকার গাড়ি ঢাকার রাস্তায় পড়েছিল 5 তারিখের পরে। কেউ যে মালিক আছে প্রমাণ দেওয়ার জন্য কেউ যায়নি, জেলখানায় পৌঁছতেছে। এখন বাংলার সর্বশ্রেষ্ঠ ধনী যিনি দরবেশ, কি হয়েছে তার টাকা? বৈধ অবৈধ নেই, 7টা ব্যাংক থেকে 36,000 কোটি টাকা চুরি করেছে। 36,000 কোটি। শেয়ার মার্কেট লুট করেছে, ব্যাংকগুলো দেউলিয়া বানিয়ে দিয়েছে। এক দরবেশে এমন একটা ভয় ধরেছিল, মানুষ উপর থেকে বিশ্বাস করতো না, না এত বড় দরবেশে কাজ করতে পারে। এই জন্য ও দাড়ি কেটে নম হয়ে গেছে। আদালতে একজন জিজ্ঞাসা করেছিলেন, নাফরমান দাড়ি কাটলেন নবীর সুন্নত। ও বলে হুঙ্কার দিয়ে বলেছে, বেশি চিল্লাবেন না, দাড়ি রাখা সুন্নত আর জান বাঁচানো ফরজ। আমি দাড়ি কেটেছি সুন্নত, জান বাঁচাতে চেষ্টা করেছিলাম, কিন্তু পারলাম না, নৌকা আমারে ধরিয়ে দিয়েছে। নৌকায় করে পালাচ্ছিল না।
আমি শুধু হাসির জন্য বলি নাই, ওনার